আজকের টপিকটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। আমি আমার স্টুডেন্টকে পড়াইতে যাই, স্টুডেন্টের কাছে শুনলাম যে সে পড়া শিখতে পারে নাই। কারণ কি? সে ব্যবহারিক পরীক্ষার জন্য মানে প্র্যাকটিক্যাল যেটাকে বলি, প্র্যাকটিক্যালের জন্য খুব ব্যস্ত। আচ্ছা, তোমার প্র্যাকটিক্যাল কী দিছে তো আমি আর্ট করে দিই বা লিখে দিই, এটা হচ্ছে আমার প্ল্যান। সে আমাকে জানাইলো, স্যার আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে পাটের মানে পাট দিয়ে বস্তা তৈরি করতে হবে বা ব্যাগ বানাতে হবে। সেই ব্যাগের ভিতরে আবার দুইটা করে পকেট থাকবে, পকেটের উপর আবার ডিজাইন থাকবে। তো প্রথম কথা হচ্ছে এই যে পাটের ব্যাগ, এটা দিয়ে টিচার আসলে কি করবে আমি জানি না। আমিও তো পড়ালেখা করে আসছি, 9-10 পাস করেই আসছি, না হলে তো আর এই পর্যন্ত আসি নাই। তো আমাদের সময় এরকম কোনো কিছু ছিল না। তো আসলে এগুলো ঠিক না ব্যাঠিক আমি জানি না, এটা আপনাদের কাছেই আমার প্রশ্ন আছে, একটু পরে করব। এরপরে আরেকটা কি দিছে, প্র্যাকটিক্যাল দিছে, সেটা হচ্ছে বাসা থেকে পুডিং বানিয়ে নিয়ে যেতে হবে। কেন এটা কেন? কারণ টিচাররা খাবে, খাইয়া টেস্ট করে দেখবে, যারটা বেশি ভালো হবে তাকে বেশি নাম্বার দেবে। তারপরে তারপরে কি টিচাররা খেয়ে ফেলবে। এবার হচ্ছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ব্যবহারিক পরীক্ষার সময় যেটা হইতো যে তোমরা কী করবা, এগুলা লিখে নিয়ে আসবে, এগুলো আর্ট করে নিয়ে আসবে, এগুলা জমা দিবা। কিন্তু ওইখানে আমার স্টুডেন্ট আমাকে বলতেছে, স্যার আমার একটা কাজ দিছে, কাজটা হচ্ছে ছোট একটা বাচ্চার ফ্রক মানে ড্রেস, মেয়েদের যে ছোট বাচ্চার ড্রেস থাকে সেই ড্রেস তৈরি করে নিয়ে যেতে হবে। এখন এই মেয়েটা পড়ালেখা বাদ দিয়ে 1 তারিখ থেকে হচ্ছে তার টেস্ট পরীক্ষা, পি টেস্ট। এই সময় হাতে আছে 3 থেকে 4 দিন। এই সময় কি কোনো স্কুলের কার্যক্রম এরকম থাকা উচিত যে 3-4 দিন হাতে সময় আছে, এর মধ্যে তাকে আমার প্র্যাকটিক্যাল করতে হবে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রথম কথা হচ্ছে এইটুকু সময় হাতে নিয়ে ওরা পড়ালেখা করবে নাকি হচ্ছে প্র্যাকটিক্যাল করবে? প্র্যাকটিক্যাল বলতে কি, ওইসব জোগাড় করবে, ওইসব বানাবে, এগুলো করবে। সেকেন্ড হচ্ছে এই যে পুডিং বা খিচুড়ি বা এই সেই যে খাওয়ানোর জিনিসগুলো, এগুলো কেন তাকে বানায় নিয়ে যায় টিচারকে টেস্ট করাতে হবে? আসলে কি এটা পড়ালেখার মধ্যে পড়ে? আরেকটা প্রশ্ন নাম্বার 3 হচ্ছে আদৌ কি আমাদের এই প্র্যাকটিক্যালগুলো আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগতেছে বা পড়ালেখার জন্য এগুলো কি উপযোগী? এই 3টা প্রশ্নের উত্তর যারা এই ভিডিওটা দেখছেন তারা দিয়ে যাবেন। আর যদি আপনারা দিতে না পারেন তাহলে যারা দিতে পারে তাদেরকে একটু শেয়ার দিয়েন, যেন 3টা প্রশ্নের উত্তর দিয়ে যায়। আমি একটু জানতে চাই এই 3টা প্রশ্নের উত্তর আসলে কি হচ্ছে বা কি হয়। আজকে ভিডিও এটাই ছিল। আমার দিক থেকে আমার যেটা মনে হয় যে তাদেরকে আসলে এই সময় হাতে 3-4 দিন সময় আছে পি টেস্টের, এই সময় তাদেরকে পড়তে দেওয়া উচিত। হিউজ পরিমাণ বাসার কাজ দেওয়া উচিত, যে তোমরা বাসা থেকে এইটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, এরকম কাজ দেওয়া উচিত। একদিনে 10টা বোর্ড শেষ করা ফেলো, যদিও অসম্ভব, কিন্তু পড়ালেখার ভিতর থাকতে হবে। দিন শেষে আমি যেটা মনে করি যে ফাইনাল পরীক্ষা হবে 100 মার্কে, 100 মার্কে ফাইনাল পরীক্ষা হয়। সেখানে আমি যদি হিসাব বিজ্ঞানে, ফিনান্সে 80 করে পাই বা 80+, 80-র উপরে পাই, তাহলে এই প্লাস আসবে। যদি 1 কম পাই আমার এই প্লাস আসবে না। এখানে আমি যত সুন্দর করে পুডিং বানিয়ে নিয়ে যাই না কেন, আর যত সুন্দর করে ব্যাগ বানিয়ে নিয়ে যায় না কেন স্কুলে, আমার সেখান থেকে কোনোভাবেই এই প্লাস আইনে দিতে পারবে না। ওইটা একটা কি বলে 4 সাবজেক্টস, যেখানে আমার একটু 25 মার্ক হাতে থাকে টিচারদের, ওইটার জন্য ওই 4 সাবজেক্টে এ প্লাস পাইলেও আপনার কাউন্ট হয় না। তাহলে সেটার জন্য কেন তো টাইম নষ্ট করানো হয়? কেন এই হাতে 3-4 দিন থাকা অবস্থায় তাদেরকে এই প্রেশারটা দেওয়া হয় যে পড়ালেখা করো বা না করো, তোমরা প্র্যাকটিক্যালের জন্য এগুলো জমা দাও? যে স্কুল বা স্কুলের টিচার বা মানে টিচাররা এই কার্যক্রমগুলো করতেছেন তাদেরকে আমি বলবো, আপনারা একটু সচেতন হন। আপনাদের ছেলে মেয়েদের সাথে আসলে এরকম করে কিনা, কারণ আপনাদের ছেলে মেয়েদেরকে তো আপনারা ওই রকম স্কুলে পড়ান না যে স্কুলে এরকম কাজ দিয়ে বসা রাখে। আপনাদের ছেলে মেয়েদেরকে দেখা যায় ভালো হাই লেভেলে কোনো একটা স্কুলে পড়া রাখেন যেখানে পড়ার প্রেশার বেশি থাকে। তাই নিজেরটা যেমন বুঝেন অনেকটা ওই রকম বোঝার চেষ্টা করতে হবে।